ছদ্মবেশ ধারণের শেষ পর্যন্ত বোরকা পরেও শেষ রক্ষা হলো না তার। কিন্তু কি এমন ঘটেছিল সেটাই বোঝানোর চেষ্টা করছি। আশা করি ফুটেজটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, লাল বৃত্তে নীল টি শার্ট পরিহিত যাকে দেখতে পাচ্ছেন, তিনি বিষয়টা কিছুটা হলেও আঁচ করতে পেরে সেই রহস্য উদ্ঘাটন করতে তার পিছনে সন্দেহ। এত রহস্য সেই বোরকা পরিহিত ব্যক্তি একবার ভেতরে যায় আবার বাহিরে আসে। মূলত এটা একটি ফ্যামিলি বাসা, নিচে দোকান মার্কেট হওয়াতে অনেকেই আসা যাওয়া করছে। কিন্তু যেই ব্যক্তি পণ্য না কিনে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, আর সেটা দেখে দোকান মালিকের সন্দেহ আরো বেড়ে যায়। দর্শক, ভালো করে খেয়াল করুন, একের অধিক এইবার তিনজন ব্যক্তিকে লক্ষ্য করা যায়। তারাও সেই বোরকা পরিহিত ব্যক্তিকে গভীর সন্দেহে নজরে রাখছে। তার কারণ মেয়ে মানুষের হাঁটা চলা এমনটা হবার কথা নয়, নিশ্চয়ই ধোঁকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, অনেকে হয়তো ভাবছেন এটা চুরি ঘটিত ব্যাপার স্যাপার। সেটা অবশ্যই না, বিষয়টা তেমন হলেও পারত, কিন্তু বিষয়টা অন্য ধাঁচের প্রেম ঘটিত ব্যাপার স্যাপার। যা হোক, এখনই খোলাসা করতে চাই না, কারণ সামনে আরো বহুত কিছু বাকি আছে। তাই ভিডিওটি স্কিপ অথবা না টেনে শুরু থেকে দেখতে থাকুন। বন্ধুরা, সময় যত গড়িয়ে যায় ঠিক সময়ের সাথে সাথে এক থেকে একাধিক মানুষের সন্দেহ বেড়ে যায়। সবাই ভেবেছিল বর্তমান প্রেক্ষাপট নিয়েই ছদ্মবেশের আড়ালে পালিয়ে যাওয়া, কিন্তু না, বিষয়টা তেমন নয়। মূলত বিষয়টা প্রেম ঘটিত ব্যাপার স্যাপার। তার কারণ গার্লফ্রেন্ডের সাথে দেখা করাই মূল উদ্দেশ্য ছিল, তাই প্রিয় বান্ধবী সেজে পোশাকের আড়ালে ওপর তলায় বান্ধবীর শরণাপন্ন হতেই এদিক সেদিক আসা যাওয়া করছে। কিন্তু দুঃখের বিষয়, কে জানতো তার কপালে পাইকারি রেটে কেলানি অপেক্ষা করছে। একটা পর্যায়ে যখন পোশাক খুলতে বাধ্য হয়, ঠিক তখনই মেয়েকে ছেলে দেখে ওই এলাকার জনসাধারণ তার উপর চড়াও হয়। তারপর ক্যামেরার আড়ালে কি ঘটেছে সেটা বুঝতেই পারছেন। তাই সাধু সাবধান, ভুলেও এই ধরনের অপকর্ম করতে যাবেন না।